রাজ্য জুড়ে নাগারে বৃষ্টি আর এর জেরে চরমে ভোগান্তি। ফের জলমগ্ন রাস্তাঘাট, চাষের জমিতেও জমা জল, পাড় ভাঙছে একাধিক নদী। রাজ্য জুড়ে নিম্নচাপের বৃষ্টি, এর জেরে ভোগান্তি। দক্ষিণবঙ্গে দুর্যোগের মেঘ, বাঁকুড়ায় ভাঙল দোতলা মাটির বাড়ি। ঝাড়গ্রামে ফুঁসছে সুবর্ণরেখা, মালিঞ্চায় শুরু নদী ভাঙন। শনিবার রাতে সুবর্ণরেখায় ভেঙে পড়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের একাংশ। বীরভূমে ফুঁসছে শাল নদী। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, ভারী বৃষ্টিতে শিলাবতীর জল ঢুকছে গ্রামে। জলমগ্ন ঘাটাল পুরসভার 12টি ওয়ার্ডের বেশিরভাগ রাস্তা, চলছে ডিঙি। জল তো প্রচুরই বাড়ছে, তো ঘাটালবাসীর ক্ষেত্রে একটাই জিনিস হচ্ছে কি, সারাদিন বৃষ্টি হলেই মনে হচ্ছে এই বুঝি রাস্তা ডুবে গেল। তো যাতায়াতের প্রচন্ড সমস্যা হচ্ছে। যারা রেগুলার যাতায়াত করেন, চাকরি ক্ষেত্রে হোক, বিভিন্ন দোকানে বা স্টুডেন্ট, তাদের প্রচুর সমস্যা হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, এখানেও ফুঁসছে নদী। নদীর জল চাষের জমিতে। বর্ষাতে ধান হয়নি, আর হালি ধান বন্যায় ডুবে গেছে, আর আমরা চাষি কিছুই পাচ্ছি না। কি জলে ডুবছে? জলটা জলটা হচ্ছে বন্যার জল, ওই আমাদের শিলাবতী নদীর জল। বাঁধও বাঁধা হচ্ছে না, তা ধান তো সম্পূর্ণ ডুবে যাবে। হ্যাঁ, ধান এখন পুরো নষ্টর মুখেই চলে গেছে। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী, কয়েকদিনের টানা বৃষ্টিতে চাষের জমিতে জল, জলের তলায় পটল, ওল। দক্ষিণ 24 পরগনার নামখানা, এখানকার দুর্গানগর দিয়ে বয়ে গিয়েছে সপ্তমুখী নদী। এই নদী বাঁধে ধস, আতঙ্কে বাসিন্দারা। আজকেরই সকালে জল ঢুকতো, আমরা সবাই এসেছি, এসে কম বেশি হাতাহাতি লেগে গ্রামবাসী সহযোগিতা আমরা বাঁধটাকে কোনো রকম হালকা করে মেরামতি করেছি। রাত্রে হয়তো জল ঢুকতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। দোসর ভুটান থেকে বয়ে আসা নদীর জল। ফুঁসছে রায়ডাক, তোরসা, সংকোষ। আলিপুরদুয়ারের কুমারগ্রামে একাধিক চা বাগান এলাকায় ভাঙন। নিউজ 18 বাংলা। আকাশ আর জল, দুই নীল মিশে গাঢ় নীল। দেবভূমি, কৈলাস, প্রকৃতি, ভক্তি, বিশ্বাস। মানস সরোবর থেকে নিউজ 18 বাংলার স্পেশাল। মানস সরোবর, ভক্তি আর প্রকৃতি এখানে মিশে যায়। ছ বছর পর খুলে দেওয়া হলো মানস কৈলাসের দরজা। ভারতীয় থেকে বিদেশিদের জন্য পুরোপুরি দরজা খুলে দিল চীন সরকার। আর এই মুহূর্তে দাঁড়িয়ে নিউজ 18 বাংলা একেবারে কৈলাসের পাদদেশে। আমি কি আরতি जो कोई नर गावे, प्रभु जो कोई नर गावे, अनंत शिवानंद स्वामी। সামনে কৈলাস, মনে বিশ্বাস, পায়ের তলায় মিষ্টি জল, নুড়ি পাথর, বুনো ফুলের মেঝে, হৃদি ভেসে যায় মানস সরোবরে। নেপালের কাঠমান্ডু থেকে তাতোপানি, সবুজ শহরের বুক চিরে ঝর্ণা। এখান থেকেই ঝাংমু পোর্ট পেরোলেই চীন সীমান্ত। চীনের ন্যায়ালুমে রাত কাটিয়ে সাগা শহরের জন্য রওনা। হোটেল থেকে উঁকি দেয় দেবভূম। সাগা থেকে গাড়িতে মানস সরোবর। চড়ায় উতরায়, মন উদ্গ্রীব, টকবক করে ফুটছে, কিন্তু হাত পা ঠান্ডা। টেম্পারেচার যে 2-3। $15,100 ফুট উচ্চতায় মানস সরোবর, বিশ্বের সবচেয়ে উঁচু মিষ্টি জলের হ্রদ। জল কাচের মতো স্বচ্ছ, আকাশের নীল মেশে জলের নীলে। দেবভূমে দাঁড়িয়ে সোজা তাকালেই সামনে কৈলাস পর্বত। মাঝে মাঝেই কৈলাসের গা থেকে খসে পড়ে বরফ।
এই মানস যাত্রার পেছনে অনেক স্বপ্ন, অনেক ইচ্ছা বহুদিনের লুকিয়ে ছিল। অবশেষে আমরা এসে পৌঁছেছি মানসে। আমরা মানসের ধারে মানস থেকে জল নিয়ে চান করলাম। পুজো বা আচার যেরকম আমাদের যা থাকে সেগুলি সম্পন্ন হলো। মন একদম সম্পূর্ণ আনন্দে ভরে আছে। মানস সরোবর থেকে হাঁটা শুরু। দ্বারচেন হয়ে দক্ষিণ দ্বার। এই দক্ষিণ দ্বারকে কৈলাসের মাথা বলা হয়। দক্ষিণ দ্বার থেকে জমদুয়ার হয়ে ডেরাপুক। এটি কৈলাসের চরণ পথ। এখানেই শিব শরণ, কোনো মন্দির নেই। নুড়ি পাথরে জল ঢালেন পর্যটকরা। যে পথে যাওয়া সেই পথেই ফেরা। মানস সরোবর কৈলাস আর বিশ্বাস দিয়ে ঘেরা। মানস সরোবর থেকে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা।